মাই ডিয়ার অল নার্সিং স্টুডেন্টস, আমি রাজ স্যার। তোমরা দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, এই মুহূর্তে আমার কাছে প্রচুর মেয়ে অ্যাডমিশন নিচ্ছে। যারা যারা এখনও অ্যাডমিশন নিতে বাকি আছো, অ্যাডমিশন নিয়ে নাও, পেমেন্ট করে ক্লাস করো অ্যান্ড মক টেস্ট দাও পেড গ্রুপে, এবং আমার ক্লোজ থাকো। ওকে, অবশ্যই একটা নার্সিং সিট পাবে 2026-এ লাস্ট মুহূর্তে। এখন আমার কাছে প্রচুর মেয়ে অ্যাডমিশন নিচ্ছে। ওয়াই? তার রিজন কী বলতো? সাকসেস। রাজ স্যার যাকে চাই তাকে আমি পড়াই ক্লিয়ারলিভাবে, ডিপলিভাবে, এবং তাকে আমি ক্র্যাক করাই লাস্টে। বুঝতে পারলে সবাই? তো এখন তোমাদের কাজ কি? সবাই পেমেন্ট করে নাও এবং আমাদের পেড গ্রুপে অ্যাড থাকো, আর মক টেস্ট দাও, এবং যে কোয়েশ্চেন আমি আলোচনাগুলো করছি, ওকে, এইভাবে যেভাবে আমি ভিডিওটা বানাচ্ছি, নেক্সট পুরো ভিডিওটা শুনো। যেভাবে আমি কোয়েশ্চেনগুলো আলোচনা করছি খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? তো তোমাদের কাজ কি? যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি, পেমেন্ট করে নাও, ইমিডিয়েটলি পেমেন্ট করে নাও, নাহলে পস্তাবে। যদি একটা সিট চাই গভর্নমেন্ট এনএম, তাহলে পেমেন্টটা করে নাও আগে এই নম্বরে, ঠিক আছে? মানে 8918253724। ওকে, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সব ডিটেল বলে দেবো। ওকে, তো এই ভিডিওটা পুরো শুনো। নেক্সট দেখো, তোমরা সবাই এক্সাম দেবে 2026, তাই না? এএনএম এন্ড জিএনএম এক্সাম, তাই না? তোমাদের এক্সাম কবে বলো তো? 14 তারিখ। কবে কবে? কত তারিখে? 14 তারিখে, তাই না? 14 জুন। আজ 14 কত তারিখ। তারিখ? 9 তারিখ। আজকে 9 তারিখ, আর দিন নেই, বেশি দিন নেই, বুঝেছো? তোমরা চাও কি না যে একটা আমরা সিট চাই এএনএম? চাও কি না হ্যাঁ সবাই? স্যার, অবশ্যই। তাহলে আমার কথা মতো চলবে, একটা সিট অবশ্যই পাবে, ঠিক আছে? তো রাজদা তোমাদের পাশে এনি টাইম আছো। তো তোমাদেরকে এখন আমি কোশ্চেন কিছু আলোচনা করছি, অবশ্যই তোমরা অ্যান্সার দেবে। ওকে, আর রেসপন্স সবাই করবে, ভুল হোক যা হোক তোমরা সবাই বলবে। ওকে, একটা জোশ রাখবে, জোশ জোশ এবং জুনুন রাখবে, ঠিক আছে, সব সময়। ওকে, আর একটা কনফিডেন্ট রাখবে, আত্মবিশ্বাস, বুঝছো? মানে ওভার রাখো না। ওকে, রাখবে সবাই, বাট সবাই বলবে, রেসপন্স করবে, ঠিক আছে? নাহলে বের করে দেবো আমি। হ্যাঁ, কি স্যার বলছো? বলবো। ওকে, সবাই বলবে। তো দেখবে, তোমাদেরকে আমি কিছু জিজ্ঞেস করছি, বলো তো, গ্লুকোমা, ট্রাকোমা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই যে রোগগুলো হয়, এটা কোথায় আমাদের এফেক্টেড করে শরীরে, কোন অঙ্গে বলো তো? স্যার চোখে চোখে। চোখে চোখে ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। গ্লুকোমা, ট্রাকোমা, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। ওকে, এইগুলো এইগুলো যে রোগ, ওকে, মানে এফেক্টেড কোথায় করে বলো তো? চোখ, আই, তাই না? নেক্সট বলো, স্যার ব্লেফারাইটিস। হ্যাঁ, ইয়েস, ব্লেফারাইটিস কোথায় এফেক্টেড করে বলো আমাদের শরীরে? চোখের পাতায়। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। স্যার চোখের পাতায়। একদম ঠিক, একদম ঠিক, একদম চোখের পাতায়। নেক্সট বলো, ম্যালেরিয়া, এর এফেক্টেড এরিয়া কোথায় আমাদের শরীরে? প্লীহা। ইয়েস, একদম রাইট, ঠিক বলেছো, প্রিয়া। ইয়েস ইয়েস, বলো তো, প্রেগনেন্সি পিরিয়ড মেয়েদের কতদিন থাকে টোটাল ডেজ? স্যার কি? প্রেগনেন্সি পিরিয়ড মেয়েদের টোটাল কতদিন হয়? 280 দিন। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট, সেলি ঠিক বলেছো, 280 দিন, একদম ঠিক বলেছো। ওকে, নেক্সট বলো, আমাদের যে শরীরে টোটাল হাড়ের সংখ্যা কতগুলো বলো তো? 206। এবং শিশু যখন জন্মে শিশুদের কত থাকে? আর 300। 300টি থাকে, একদম রাইট, ঠিক বলেছো। নেক্সট বলো তো, শোকে নেক্সট বলো, কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। মিটোকন্ড্রিয়া, ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, বলো তো, রিবস আমাদের কতগুলো থাকে শরীরে? রিবস টোটাল পাঁজর, যেগুলো বলে পাঁজর। 24টি। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। 24টি স্যার। ইয়েস 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 ইয়েস। নেক্সট বলো, বলো তো, হৃৎপিণ্ডের আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। কারেক্ট। নেক্সট বলো তো, মানব দেহের সাধারণ তাপমাত্রা ফারেনহাইটে কত থাকে এবং সেলসিয়াসে কত থাকে বলো তো? ফারেনহাইটে 98.4 ডিগ্রি ফারেনহাইট আর সেলসিয়াসে 37.4 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট বলো তো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কাকে বলা হয়? কি বলছো বলো, কারা কারা বলছে ব্যাকগ্রাউন্ড? সেন্ট্রাল নার্ভাস মানে ব্রেন কে বলা, ব্রেন বা মস্তিষ্ক, নিউরন। ওকে, একদম ঠিক বলেছো। ওকে, নেক্সট বলো, একটা বই আছে, বলো তো, গীত গোবিন্দ, এই বইটার রচয়িতা কে? জয়দেব। অভিজিৎ দেব, অ্যাবসলিউটলি রাইট। ইয়েস ইয়েস। নেক্সট বলো, আকবর নামা, এই বইটির রচয়িতা কে? আবুল ফজল। আবুল ফজল, একদম রাইট, ঠিক বলছো বর্ষা। নেক্সট বলো, ইন্ডিয়া ওনস ফ্রিডম, এই বইটার রচয়িতা কে? আবুল কালাম আজাদ। Yes, absolutely correct. Yes, একদম ঠিক। নেক্সট বলো তো, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? লিথিয়াম। বলো বলো। লিথিয়াম।
লিথিয়াম লিথিয়াম একদম ঠিক বলেছে বর্ণালী। ওকে নেক্সট বলো, এটা একটা রোগ হয়, বলো তো কোন ধাতুর কারণে হয়? পারো সীসা কি সীসা পারদ সীসা না পারো এটা রোগ হয় কোন ধাতুর কারণে? এটা হবে ক্যাডমিয়াম। ওকে শোনো না স্যার। ক্যাডমিয়াম, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, ক্যাডমিয়াম। ওকে নেক্সট বলো, বলো তো সবচেয়ে ভারী ধাতু কি বলতো? লোহার থেকে ভারী আছে? লোহা নো, লোহার থেকে ভারী আছে আরো এমন একটা ধাতু, বলো কি? বলো, মেটাল এন্ড নন মেটাল তো তোমরা পড়েছো তাই না ফিজিক্স থেকে? বলো বলো, কে বলতে পারবে হ্যাঁ। সবচেয়ে ভারী ধাতু হচ্ছে কি বলতো? অসমিয়াম। ওকে হ্যাঁ অসমিয়াম অসমিয়াম হচ্ছে কি সব থেকে ভারী ধাতু। ওকে নেক্সট বলতো সবচেয়ে হালকা মৌল কি? সবচেয়ে হালকা মৌল কি বলতো? হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন। ওকে বুঝতে পারলে, হাইড্রোজেন। বলতো কোন ধাতুকে সবচেয়ে কম পরিমাণে পাওয়া যায় এই পৃথিবীতে? সবথেকে বেশি কম মানে খুবই কমে পাওয়া যায় না? ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম ট্রান্সিয়াম, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে বলতো কোন ধাতুকে বেশি পরিমাণে পাওয়া যায় সবথেকে? স্যার অ্যালুমিনিয়াম সেকেন্ড লোহা সেকেন্ড লোহা। ওকে ইয়েস। বলতো নেক্সট হার্ডেস্ট অফ মেটাল কাকে বলা হয়? কি বললেন? হার্ডেস্ট অফ মেটাল কাকে বলা হয় বলতো, কোন ধাতুকে? অসমিয়াম নো, সেটা হচ্ছে টেন না, সেটা হচ্ছে যেটা বলো হোয়াইট গোল্ড, জানো তো সেটা কি? প্লাটিনিয়াম। ওকে নেক্সট বলতো ভিটামিন এ সব থেকে বেশি কিসে পাওয়া যায়, মানে কিসে বলো? গাজর কি বলো? রেটিনল হ্যাঁ ইয়েস। নেক্সট বলতো, সবাই শুনতে পাচ্ছ আমার কথা ক্লিয়ারলি? হ্যাঁ স্যার নেক্সট বলো কি বলবো? আমি A to Z জিজ্ঞেস করছি, ওকে যেখান থেকে পাচ্ছি আমি, যেটা আমার মনে আছে। ওকে তোমার অ্যান্সার দেবে। ওকে সবাই বলো তো বুদ্ধিজম এন্ড জৈনিজম পড়েছো তোমরা? হ্যাঁ পড়েছো? হ্যাঁ স্যার বলেছি বলো তো এই যে বৌদ্ধ ধর্ম আছে তাই না, বৌদ্ধ ধর্ম তাই তো, বলতো গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন? 29 বছর বয়সে দেখো কথিত আছে 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিলেন তাই না? তো যখন সে গৃহত্যাগ করেছিল তখন তিনি কি কি দেখতে পেয়েছিলেন বলতো? একজন বৃদ্ধ মানুষ, একজন অসুস্থ মানুষ আর একজন সন্ন্যাসী। ইয়েস একদম ঠিক বলেছ। ওকে নেক্সট বলতো বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ আছে ওটার নাম কি বলতো? নো, বৌদ্ধদের বলো 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 বৌদ্ধ ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক ত্রিপিটক। ওকে এই যে ত্রিপিটক যে গ্রন্থটা তাই না, ওটা কি ভাষাতে রচিত আছে বলতো? পালি ভাষায় পালি ভাষাতে রচিত আছে, একদম ঠিক বলছো। ওকে তো দেখবে বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক তিনটা বই যখন একসাথে মিক্স হয় তখন কি হয় বলতো? এটা হচ্ছে ত্রিপিটক। বুঝতে পারলেন? বলতো নেক্সট বলতো ভিটামিন ই এর কেমিক্যাল নেম কি? টোকোফেরল এটা হচ্ছে টোকোফেরল। ওকে বলতো বন্ধ্যাত্ব প্রাপ্তি হয় বা স্তন দুধ কমে যায় কোন ভিটামিনের কারণে মেয়েদের? ভিটামিন ই ভিটামিন ই অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট বলতো রক্ত জমাট বাঁধে কোন ভিটামিনের কারণে? ভিটামিন কে ভিটামিন কে, একদম ঠিক। এই তো খুব সুন্দর পড়েছো তুমি, সবাই অ্যান্সার দেবে সবাই। ওকে বলতো আফগানিস্তানের রাজধানীর নাম কি? কাবুল ইয়েস হ্যাঁ ইয়েস। বলতো নেক্সট বলো আমাদের টোটাল পেশি কতগুলো আছে? পেশি বলতে পারবে? 629টি স্যার 629 39 হবে 400 একদম ঠিক বলেছো, 639টা আছে পেশি। ওকে সবাই অ্যান্সার দেবে, সবাই দেবে। বুঝতে পারলে? সবাই শুনতে পাচ্ছ তো আমার কথাগুলো কি বলছি? বলো নেক্সট বলো এরোপ্লেন। বলতো নেক্সট বলো ইনভেনশন এন্ড ইনভেন্টর থেকে জিজ্ঞেস করছি, বলতো ব্যাটারি কি আবিষ্কার করেছে? ব্যাটারি
নেক্সট বলো, তেজস্ক্রিয়তা কি আবিষ্কার করেছে? বেকারেল। বেকারেল। হ্যারি বেকারেল, absolutely correct. নেক্সট বলতো রেডিয়াম কি আবিষ্কার করেছে? রেডিয়াম কুড়ি। রেডিয়াম, তা মেরি কুরি। মেরি কুড়ি, পেরি কুড়ি, পেরি কুড়ি অ্যান্ড মেরি কুড়ি। www এটা কি আবিষ্কার করেছে বলো? তোমরা যখন ক্রমে সার্চ করো www তারপর লেখো কিছু, তাই না? এটা জানার প্রয়োজন, তাই তো? তারপর www কি? টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক বলছো, একদম একদম ঠিক। নেক্সট বলো, ইলেকট্রিসিটি কি আবিষ্কার করেছে? কি বললেন? যে কারেন্ট, ইলেকট্রিসিটি, এই যে কারেন্ট উপরে যে ফ্যান চলছে, কি কারণে চলছে? কি কারণে চলছে? ওই তো ইলেকট্রিসিটির কারণে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ওকে, একদম রাইট। নেক্সট বলো, ইলেকট্রিক বাল্ব কি আবিষ্কার করেছে বলো? ইলেকট্রিসিটি বাল্ব, থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসন, অ্যাবসলিউটলি কারেক্ট, একদম ঠিক বলছো। ওকে, নেক্সট বলো, অ্যাটম কি আবিষ্কার করেছে? অ্যাটম জন ডাল্টন। ওকে, আর ইলেকট্রন কি আবিষ্কার করেছে বলতো? ইলেকট্রন কি আবিষ্কার করেছে বলতো? রাদারফোর্ড। নো, জেজে থমসন। জেজে থমসন করেছে। ইয়েস ইয়েস। নেক্সট বলো, এই যে বেকিং সোডা আছে, কেমিস্ট্রি থেকে জিজ্ঞেস করছি, কি বেকিং সোডা যে আছে, তাই না, এর কেমিক্যাল নাম কি বলো তো? বেকিং সোডিয়াম সোডা, সোডিয়াম বাইকার্বনেট, অ্যাবসলিউটলি কারেক্ট। ওকে, এটা আমরা ইউজ কিসে করি বলো তো? মানে এটা আমরা ইউজ কিসে করি বলো? বেকারি ইন্ডাস্ট্রিতে। বেকারি ইন্ডাস্ট্রি, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, ইয়েস ইয়েস, একদম ঠিক। নেক্সট বলো, ব্লিচিং পাউডার, এটা আমরা ইউজ কোথায় করি? ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। হ্যাঁ, মানে এর কেমিক্যাল নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড। ওকে, তো বাট এটা আমরা ইউজ কোথায় করি বলো তো? জীবাণুনাশক। এই যে জলের bleaching, যেগুলো মশায় মাছে ব্লিচিং পাউডার দেয় না, এই যে ব্লিচিং এজেন্ট এন্ড ডিটারজেন্ট ইউজ করি, তাই না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে। ওকে, কুয়োতে আমরা এটা ইউজ করি, তাই তো, ব্লিচিং পাউডার, তাই না? হ্যাঁ কুয়োতে স্যার। দিয়ে জলে। ওকে, কারেক্ট আওয়াজ এসে ব্যাকগ্রাউন্ড, মুখটা বন্ধ করে তুমি, ঠিক আছে তো? মিউট করো পাগল। নেক্সট বলো, ব্লু ভিট্রিয়াল, নাম তো শুনেছো তোমার, তাই না? এর কেমিক্যাল নাম কি বলতো? কপার কপার সালফেট। সালফেট। কপার সালফেট, একদম রাইট। ওকে, এর কেমিক্যাল ফর্মুলা বলতে পারবে কেউ? CuSO4। CuSO4, একদম রাইট, ঠিক বলেছো। ওকে, এটা আমরা ইউজ কিসে করি বলতো? ছত্রাক বা ছত্রাক শৈবাল ও থেকে রক্ষা। শৈবালজনিত ছত্রাক ও রোগের শৈবাল থেকে রক্ষা করে, একদম ঠিক বলেছো। নেক্সট বলো, হেভি ওয়াটার, যেটা বলে ভারী জল, বলো তো এর কেমিক্যাল নাম কি? ডিউটেরিয়াম অক্সাইড। ওকে, ডিউটেরিয়াম অক্সাইড। এটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি কোথায় বলতো? একটি যন্ত্র এটা, তাই না? এটা পারমাণবিক চুল্লিতে ইউজ করি আমরা, তাই তো? নেক্সট বলো, কার্বলিক অ্যাসিড, নাম শুনেছো? কার্বলিক অ্যাসিড, এটা আমরা কোথায় ইউজ করি বলো তো? সাপ তাড়াতে। সাপ তলাতে। এই যে একটা তীব্র গন্ধ, ঝাঁঝালো আসে, মানে এই অ্যাসিডটার কারণে, তখন কি হয় বলতো? সাপ আসবে না আশেপাশে, তাই দেখবে বাড়িতে আশেপাশে কি করে বলতো? এটা ছড়িয়ে দেয় কার্বলিক অ্যাসিড। ওকে, মানে এর কেমিক্যাল নেম কি বলতো? যেটা বলে কি, ফেনল। ফেনল। ওকে, ইয়েস, এর কেমিক্যাল ফর্মুলা কি বলতো? C6H5OH। হ্যাঁ, yes. কি বলে আরেকবার বলো। C6H5OH। একদম ঠিক বলছো, রাইট, একদম ঠিক। এই তো তোমরা খুব সুন্দর অ্যান্সার দিচ্ছ। নেক্সট বলো, ড্রাই আইস, নাম শুনো? ড্রাই আইস, যেটা বলে হ্যাঁ সোডিয়াম, স্যার। সোডিয়াম CO2 বাইকার্বনেট। বলে। হ্যাঁ হ্যাঁ, না, হ্যাঁ ওটাকে বলে। ওকে, মানে যেটা বলে CO2 বলে, এর কেমিক্যাল ফর্মুলা। ওকে, এবার এটা আমরা কোথায় ইউজ করে বলতো? ফুড প্রিজারভিং এ, তাই না? তো দেখো, যেগুলো আমি বলছি না, এগুলো কেমিস্ট্রি টপিক। ওকে, এখান থেকে দেখবে কোশ্চেন আসে তোমাদের মাঝে মধ্যে, দিয়ে দিই, বুঝতে পারো? নেক্সট বলো, তোমরা পড়েছো তো সিন্ধু সভ্যতা, তাই তো? তো বলো তো, এই যে সিন্ধু সভ্যতা আছে, তাই না? ওকে, এখানে একমাত্র অজানা ধাতু কি ছিল বলতো সিন্ধু সভ্যতাতে? লোহা। তারা কিসের ব্যবহার জানতো না? লোহার। হ্যাঁ, তারা কি লোহার ব্যবহার জানতো না? ইয়াস, একদম রাইট, ঠিক বলেছো। তামা ব্যবহার জানতো না। তামা, না লোহাই জানতো না, বুঝেছো? তামা তো জানতো। ওকে, লোহা জানতো না। ওকে, নেক্সট বলো, লোহা। এই যে সিন্ধু সভ্যতার যে মানুষগুলো আছে, তাই না, এর মানে কি ছিল বলতো? জীবিকা কি ছিল? বলো ক্লিয়ারলি বলো।
কৃষিকাজ ও পশুপালন, ইয়েস, কৃষিকাজ ও পশুপালন। হস্তশিল্প ছিল। হ্যাঁ ওটাও ছিল, ওকে, কিন্তু যেটা আছে সঠিক সেটা বেশি করতে যে কাজগুলো সেটা হচ্ছে কি বলতো, কৃষিকাজ ও পশুপালন। ওকে, নেক্সট বলো, এই যে অক্সিজেন যে হরমোনটা আছে, ওকে, ওর কেমিক্যাল নাম কি বলতো? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। Yes, yes. ঠিক আছে, তো ফুল ডিসকাশন নেক্সট আমি তখন পরে করবো, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ ওকে, আমি তোমাদেরকে একটু পরে মক টেস্ট দিচ্ছি, তোমরা অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো আর একটু পরে তোমরা আসবে ভয়েস চ্যাটে, ঠিক আছে? একবার বল